আমি ছোট থেকেই স্ট্রাগল করেছি আর এখনো করে যাচ্ছি। আমি নিয়মিত সকালবেলা উঠে রান্নাবান্না করে ডিউটি যাই। ডিউটি থেকে এসে আ আমি তারপরে যোগাসনের ক্লাসে যাই। ক্লাস থেকে আসতে আমার আবার ১০টা বেজে যায়, রাত ১০টা বেজে যায়। এরকম প্রতিদিনই আমার থাকে। আর কোনোদিন ছুটি পেলে সেদিন হয়তো বাড়িতে একটু করলাম কিংবা সেটাও হয়তো হয়ে ওঠে না। এবং ছোট থেকেই খেলাধুলার মধ্যেই যুক্ত। লং জাম্প, হাই জাম্প, রান সবগুলোই আমি খেলতাম। ইভেন আমি ডিস্ট্রিক্ট, স্টেট তখনও যেতাম খেলাধুলার জন্য। এখনো আমি যোগাসনের জন্য যাই। এখনো পর্যন্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে কোথায় গেছেন? আমার ন্যাশনাল হয়েছিল আ দার্জিলিংয়ে আর ইন্টারন্যাশনাল হয়েছিল নেপালের। এবং এখনো পর্যন্ত কতগুলো প্রাইজের অধিকার করেছে? আ আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হই। সেখান থেকে আমি সিলেক্ট হই। স্টেটে আমি 3rd পজিশন পাই। তারপরে আমি ফার্স্ট হই আবার ন্যাশনালে। ইন্টারন্যাশনালে আমি 2nd হই। এবং ওয়ার্ল্ড কাপে আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হই। এই যে আমার প্রাইজের এইগুলো। 2025 এ এইগুলো এতগুলো কালেকশন আছে। মানে এটা শুধু যদি 2025 বলেন তাহলে এখনো মানে কত প্রাইজ আছে যেগুলো মানে দেখানো সম্ভব নয়? হ্যাঁ, এখনো অনেকগুলোই আছে। সেগুলো আমি বের করে এখানে এটলিস্ট রাখতে পারিনি। আ আগামী দিনে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা কি? ভবিষ্যতের জন্য একটাই চিন্তাভাবনা আছে এখন মাথাতে যে আমি একটা যোগাসনের আ একটা ক্লাস খুলবো। যাতে ৮ থেকে ৮০ সবাই শিখবে এবং তাদের রোগমুক্ত করা প্লাস তাদের মানসিক বিকাশ বাচ্চাদের সবগুলোই করানোর ইচ্ছা আছে। এবং ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কোথায় খেলার ইচ্ছা আছে? অবশ্যই বাইরে খেলার ইচ্ছা আছে। আ কথা এখন হয়ে আছে ভিয়েতনাম বা সিঙ্গাপুর হয়ে আছে কথা। তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে। যেহেতু বাইরের দেশে কোনোদিনও কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি নেপাল ছাড়া। তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা আছে। আগামী দিনের ভবিষ্যৎদের কি বার্তা দিতে চাও? তাদের একটা কথাই বলব, যদি খেলাধুলার মধ্যে থাকতে চাও সেটা নিয়মিতভাবে চর্চা করো এবং সেটাকে নিয়ে তোমরা ভালোভাবে এগোনোর চেষ্টা করো। যে মাঝপথে ছেড়ে দেওয়া বা কি সেরকম নয়। যদিও ছেড়ে দেওয়া হয় মনে করি আবার পুনরায় চেষ্টা করো যে সেখান থেকে তুমি আরো গ্রো করার জন্য। এবং সারাদিনে এত পরিশ্রম করার পরেও যোগা নিয়ে সময় কাটান, এনার্জি কোত্থেকে আসে? এটা একটা বলতে পারেন ভালো লাগা বা ভালোবাসা। ওই জন্য আরো এনার্জিটা আমার চলে আসে। যখন আমি ক্লাসে যাই আমার মনে হয় যে ধুর আজকে আর ভাল লাগছে না কিছু করব না। কিন্তু যখন আমি শুরু করি তখন মনে হয় না ঠিক আছে আজকে এটা আমাকে করতে হবে, এটা করতে হবে। এই করেই এসে যায়। এবং এই চ্যাম্পিয়নের পেছনে পরিবারের কতটা ভূমিকা আছে? অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হব বলে তো ভেবে তো ওরমভাবে জানি চ্যাম্পিয়ন হব। ভেবেছিলাম যে ফার্স্ট হব, সেকেন্ড হব। কিন্তু চ্যাম্পিয়ন হব যে সেটা ভাবিনি। কিন্তু আমি নিজেকে প্রিপেয়ার করে গেছিলাম যে এট লিস্ট আমি কিছু একটা হব। কিন্তু কি হব বুঝতে পারিনি। তো সেখানে গিয়ে যখন আমি হয়ে যাই আমি নিজেকে এক্সাইটমেন্ট আমি বুঝতে পারি যে কি হচ্ছে আমার সাথে। মানে ২০২৫ লাস্টে আমার সঙ্গে কি পেলাম আমি হঠাৎ করে এরকম অপরচুনিটি। আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তারা যেন যেকোনো খেলাধুলা যেমন করছে, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং করানো উচিত বাড়ির লোকদের। তো সেখানে যদি কোনো পজিশন নাও পেয়ে থাকে, তো তারা যে ভুলভ্রান্তিগুলো ছোট জন্য যে জাজমেন্টের প্রবলেমের জন্য হয়তো কিছু হলো না ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হোয়াটএভার। তো তারা যেন খেলাটা ছেড়ে নেয়। খেলাটা যেন ছেড়ে না দেয়। তো তারা ভবিষ্যতে যেন ওই ভুলগুলো রেকটিফাইড করে যেন আগামী প্রজন্মকে বলবো আরো যেন এগিয়ে যাওয়ার জন্য আমি একটা কথাই বলবো। তোমার নাম আর পরিচয়? আমি মনিকা পাত্র, আমি বৈদ্যবাটী হুগলি জেলার বাসিন্দা। থ্যাংক ইউ। গর্ব বলতে আমার মেয়ে যেরকম পরিশ্রম করেছে, খেটেছে, চেষ্টা করেছে, সেই জন্যই আজকে সে এই জায়গায় যেতে পেরেছে বা এই জায়গায় হয়েছে। তার ছোটবেলা থেকে তাকে কতটা পরিশ্রম করতে দেখেছেন? প্রচুর। তখন ও ওয়ানে ভর্তি হয় না, ভর্তি হয়েছে, তখন থেকে ওই যোগাসন শিখতো। কতটা ভালো লাগছে এখন? খুব ভালো লাগছে এবং আমিও যোগাসন শিখতাম। আহ, এই দিনকে এখন থেকে দাঁড়িয়ে তার ছোট প্রজন্মকে কি বার্তা দেবেন? ও যাতে কোনো রকমে যাতে ও এখন স্টান্ট করতে পারে, এই যোগাসন সেন্টার বা কোনো বড় চাকরি ফাকরি সবাই তো এই আশা, নাহলে এই নিয়ে তো কোনো রকম বাঁচা সম্ভব নয়।
ম্যাম আর আমার এই বয়স হয়ে গেছে, আমি এই বয়সে আর কিছু ওকে করতে পারছি না। ম্যাম আপনি কি বলবেন? আমারও ওই বক্তব্য। মানে মেয়ের জন্য কতটা গর্ব হচ্ছে? মেয়ের জন্য খুব বড় গর্ব হচ্ছে। যখন ও প্রাইজ পেয়েছে, বলেছে আমাকে মা চাবি বাবার হাতে, তখন আমার খুব খালি মনটা হচ্ছে কি পেলো, কি হলো না হলো, খালি চিন্তা করছিলাম। তারপর যখন বলছে মা পেয়েছি এইসব, তখন আমার মনটা ভরে গেছে। যাকে সার্থক হয়েছে, শিখেছিস যতদিন সার্থক হয়েছে, বিদেশে যেয়ে তোর সার্থক হয়েছে। তুই আরো বড় হ, তুই আরো বড় হ, আরো উন্নতি কর, করে দেখা দেখ, 5 জনের 1 জন হ। আমাদের গরিব সংসারে কে কটা পারে, তুই তো তবু করেছিস। আমি আবার বললাম এই কথা ওকে। আপনার নাম? আমার নাম শোভা পাত্র। কাকু আপনার নাম? আমার নাম সুকুমার পাত্র। থ্যাংক ইউ। খুব ভালোই লাগছে অনুভূতিটা, কারণ দিদি হয়েছে তো একটা গর্বেরই ব্যাপার। দিদি এতদিন কতদিন ধরে এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত? দিদি অনেক দিন ধরে যুক্ত। দিদি ছোটবেলায় আগে করতো, মাঝখানে তারপর পড়াশোনার জন্য ছেড়ে দিয়েছিল, তারপরে আবার এখন আবার শুরু হয়েছে। তোমাদের কাছে কতটা গর্বের বিষয় এটা? ভীষণই গর্বের বিষয়, দিদি বলে কথা। বোন আমি তোমার কাছে আসবো। আজকে খুব মধ্যবিত্ত পরিবার থেকে এরকম মানুষ উঠে এসেছে, তোমার দিদি, কি বলবে? মধ্যবিত্ত পরিবারের জন্য এটা খুবই গর্বের ব্যাপার, কারণ এরকম পরিবার থেকে সচরাচর মানুষ সেই জায়গায় পৌঁছাতে পারে না। আমার নিজের দিদি পৌঁছেছে, আমার তো খুবই ভালো লাগছে। এবং শুধু আমাদের আটটা দেশকে হারিয়ে সে আজকে জয় লাভ করেছে, কিরকম অনুভূতি? মানে প্রচন্ড আমার ভালো লেগেছে। আমি যখন দেখি যে ও ফার্স্ট মানে চ্যাম্পিয়ন হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছিলাম। তোমার নাম? বন্দিতা বাগ। তোমার নাম? বর্ষা বাগ। আমি বলছি অতি আনন্দ লাগছে, এবং এটা আরো উঁচুতে উঠুক, আরো নাম খ্যাতি অর্জন করুক, ঠিক আছে। তারপরে ওর যে এই যে লাইনে আছে, আমি খুব গর্বিত, ঠিক আছে। আমার ভাগ্য হবে, কিন্তু খুব গর্বিত। আমি খেলাধুলোর লাইনটা খুব পছন্দ করি, আগে করতাম, আমি নিজেও খেলাধুলো করতাম। আমি এই লাইফটাই ছিলাম আর কি। আমি সব পিটি প্যারেড করাতাম, ক্লাবে ক্লাবে যেতাম, ঠিক আছে। আমার এইগুলো খুব ফেভারিট আর কি। এই হচ্ছে ব্যাপার। তো খুব আরো লাইফটা ভালো হোক, আরো উঁচুতে উঠুক, ঠিক আছে। এবং ভাগ্যের হাত ধরে কি যোগ ব্যায়াম করা হয় এখনো? না, আমি আর পারি না স্যার, ওটা আমি আর পারি না, কারণ আমার প্রবলেম এসে গেছে। ওনার মা তো শেষ হয়ে গেছে, যাক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি এর জন্য আমি খুব গর্বিত। উনি যে আমার ভাগ্নি যে অত দূর গেছে, এটাই আমার খুব গর্বিত। আরো প্রসার ঘটাবো, আরো বিভিন্ন দেশ বিদেশে যাক, এটাই চাই। আপনাদের সাংবাদিক পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, ঠিক আছে। মামা আপনি কি বলবেন? আপনি খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব দিয়ে আগামী দিনকে জন্য তার কি আশীর্বাদ কি আপনারা ধরে রেখেছেন? হ্যাঁ, আর কি বলবেন? হ্যাঁ, সেই তো, আর কি বলবো। আপনার নাম? আমার নাম দুঃখনাথ বাগ। কাকু আপনার নাম? আমার নাম হচ্ছে কাশীনাথ বাগ। থ্যাংক ইউ।